আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। জাহান্নামের বর্ণনা। আল্লাহ আমাদেরকে তা থেকে আশ্রয় দিন। সকল প্রশংসা চিরঞ্জীবী মহাসত্তার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি ছাড়া আর কেউ ইলাহা নেই। তিনি আসমান স্থাপন করেছেন এবং তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন। পাহাড় দিয়ে ভূমিষ্ঠকে মহাশূন্য স্থির করে রেখেছেন। আপন কুদরতে সব দেহধারীকে সৃষ্টি করেছেন। অতঃপর তা থেকে মৃত্যু দিয়েছেন এবং চাহিদাটুকু মিটিয়ে দিয়েছেন। আবার তিনি ছবিগুলোর প্রাণ ফুঁকিয়ে দেবেন, আর সহসায় মৃতরা দাঁড়িয়ে যাবে। তাদের একদল নিয়ামত স্থান জান্নাতে যাবে, আর একদল শাস্তির স্থান তথা জাহান্নামে যাবে। তাদের সামনে এর দরজা উন্মুক্ত করা হবে। প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্যে থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। আবদ্ধ করে রাখা হবে চিন্তা ও কষ্টের মাধ্যমে। সেদিন তাদেরকে তাদের উপর ও নিচ থেকে শাস্তি গ্রাস করবে। তাদের কেউ করুণার প্রাপ্ত হবে না। আমি সাক্ষ্য দিই যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তার কোনো শরিক নেই, এমন ব্যক্তির সাক্ষ্য যে মুক্তির প্রত্যাশা করে। আমি আরও সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল, যার আনিত দিনকে আল্লাহ পরশ ও রোম সমাজের ওপর বিজয় দান করেছেন। আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুক তার ওপর, তার পরিবার ও সাহাবীর ওপর, এবং যতদিন মেঘলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করে ততদিন পর্যন্ত আগত তার সকল আনিত্য অনুসারীর ওপর। হে মুসলিম ভাইগণ, আল্লাহ তাআলা কুরআন মাজিদে জাহান্নামের আগুন সম্পর্কে ভয় দেখেছেন এবং আমাদের বিভিন্ন প্রকার আযাবের খবর দিয়েছেন, যা শুনে অন্তরাত্মা কেঁপে ওঠে, জান ফেটে যাওয়ার উপক্রম হয়। তিনি আমাদের ওপর করুণাময় বলে আমাদের বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে সতর্ক করেছেন, যাতে আমরা ভালোভাবে সাবধান ও ভীত হতে পারি। সুতরাং আল্লাহর কিতাব কুরআনে মাজিদে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে জাহান্নামের আযাব সম্পর্কে যা এসেছে তা শুনুন, যাতে আপনারা উপদেশ গ্রহণ করতে পারেন। তোমরা স্বীয় রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ অনুগত হও। তোমাদের কাছে আযাব আসার পূর্বে এরপর তোমাদের সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। আলে ইমরান আয়াত 31। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। আলে ইনসান। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার রাসূলগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা শয়তানকে লক্ষ্য করে বলছেন, নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্ট ছাড়া যারা তোমাকে অনুসরণ করছে। আর নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার 7টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। আল্লাহ তাআলা আরও বলেন, আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছাবে, তখন তার দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থান। যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে, আর তা উত্থারিত হয়ে উঠবে। ক্রোধে তা ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যেদিন আযাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচ থেকে আচ্ছন্ন করে ফেলবে, তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের কুণ্ড, তাদের পায়ের নিচেও থাকবে আগুনের কুণ্ড। এ দ্বারা আল্লাহ তার বান্দাকে ভয় দেখান, হে আমার বান্দা, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা আরও বলেন, এবং বাম দিকে দল কতই না হতভাগ্য, তারা থাকবে তীব্র গরম হাওয়ায় এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে, আর প্রচণ্ড কালো ধোঁয়াশায়, যা শীতলও নয় সুখরও নয়। মুনাফিকরা বলে, এ গরম অভিযানে বের হয়েও না, বলে দাও জাহান্নামের আগুন এর চেয়েও প্রচণ্ড উত্তপ্ত। আপনি কি জানেন তা হলো প্রজ্বলিত আগুনে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও পরকালে প্রজ্বলিত আগুনে। সেদিন তাদেরকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেওয়া হবে, বলা হবে, জাহান্নামের ছোঁয়া আস্বাদন করো। আল্লাহ তাআলা আরও বলেন, কিসে আপনাকে জানাবে,
জাহান্নামের আগুন কি এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দিবে না, চামড়াকে দুর্গন্ধ কালো করে ফেলবে। আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠিন স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন। আর সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে, তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আলকাত্রার এবং আগুন তাদের চেহারাকে ঢেকে ফেলবে। যখন তাদের গলায় বেড়ি শিকল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে পোড়ানো হবে। তবে যারা কুবজি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর থেকে ঢেকে দেওয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তাও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখন তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণায় আস্বাদন করো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করবে, আমি তাদের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পড়ে যাবে, তখন আবার আমি অন্য চামড়া দিয়ে তা পাল্টে দেব, যাতে তারা আযাব ভোগ করবে। তখন বলা হবে, আজ তোমাদের দুনিয়ার হারাম উপার্জন কোথায় গেল? আজ তোমাদের পাপ করার আগ্রহ কোথায় গেল? মনে হবে যেন তা ছিল তোমাদের আকাশ কুসুম কল্পনা। তারপর তাদের শরীরকে জাহান্নামে পোড়ানো হবে। যখনই তাদের শরীর পুড়ে যাবে, আবার নতুন দেহ পরিবর্তন করে দেবেন। যখন শরীরের চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দ্বারা পরিবর্তন করে দেবেন। এখানে তাদের শাস্তি বাড়ানোর জন্য কঠিন হৃদয়ের ফেরেশতা সর্বক্ষণিক নিয়োজিত থাকবে। জাহান্নামের আযাব এত কঠিন ও ভয়াবহ হবে যে তার মুক্তিপণ্য হিসেবে দুনিয়া সবকিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামীরা মুক্তি কামনা করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। অর্থাৎ যারা অবিশ্বাস করছে, পৃথিবীতে যা কিছু আছে যদি তাদের তার সমস্ত থাকে এবং তার সাথে পরিমাণ আরও থাকে, এবং কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পূর্ণস্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি বর্তমান। অপরাধীরা সেদিন শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তানদিগকে, তার স্ত্রী ও ভাইকে, তার গতিগোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ্য তাকে মুক্ত করে দেয়। জান্নাতের অবতীর্ণ সুখ দেখে জান্নাতি যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামে দুনিয়ার সুখ শান্তি সব ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসিতা ছিল। অথবা তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানো পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছো? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদে দেখিনি।